আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই মহান আল্লাহ পাকের অশেষ মেহেরবানিতে অনেক ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনারা দেখছেন ইলেকট্রনিক সার্ভিস সেন্টার, সাথে আছে আমি মোহাম্মদ রবিউল ইসলাম। বন্ধুরা, কাজের ব্যস্ততার কারণে ভিডিও দেওয়া হচ্ছে না, কম দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, আজকে আমি একটা এয়ারকুল বড় জালি ফ্যান, যেটার পাখা দেখুন কত বড়, এবং এর নেটটা দেখুন, এই যে বড় খাঁচাটা, যেটা এই ফ্যানের কয়েল বাদাই করব। তো এই ফ্যানের কয়েলটা কত নাম্বার কয়েল, কয় ঘাটে কয় প্যাচ, কত স্লট, আমি ডিটেলস আপনাদের সামনে তুলে ধরতে যাচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন, তাহলে এই ফ্যানটার, এই বড় জালি ফ্যানটা আপনারা বাদাই করতে পারবেন। তো এটা আমি রানিংটা পেঁচাই নিয়েছি, ভাবলাম যে আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করি, আপনাদের অনেক উপকার হবে হয়তোবা। তো দেখুন, রানিংটা আমি শুরু করছি। রানিং হলো 8 কয়েল সিরিজ, অর্থাৎ হচ্ছে 1 থেকে 4 ঘাটে একটা ঢুকবে, একই রাউন্ডে, আবার 1 থেকে 6 পর্যন্ত ওই একই রাউন্ডে ঢুকবে, অর্থাৎ হচ্ছে কোলক, এই দুটা হচ্ছে কোলক, একই রাউন্ডে ঢুকবে। 1 থেকে 4 যে রাউন্ডে ঢুকবে, 1 থেকে 6 একই রাউন্ডে ঢুকবে। পরবর্তী খাজের যে কয়েলটা ঢুকাবো আমরা, এটা উল্টা দিকে ঢুকবে। এটা ঠিক 1 থেকে 4 উল্টা দিকে ঢুকবে, 1 থেকে 6 উল্টা দিকে ঢুকবে, এই দিকে, এটা এই দিকে ঢুকবে। পরের খাজটা ঠিক আবার 1 থেকে 4 সিধে ঢুকবে, 1 থেকে 6 আবার সিধে ঢুকবে। এভাবে এভাবে এই 8টি কয়েল সিরিজ হবে। রানিং এর 8টি কয়েল সিরিজ হবে। একদিকে 4টা, বড় ধরলে 4টা, ছোট সহ ধরলে 8টা কয়েল সিরিজ হবে। আর স্টার্টিং এ হলো 4 কয়েল সিরিজ। স্টার্টিং এ হলো 4 কয়েল সিরিজ, 1 থেকে 6 ঘাটে ঢুকবে। এই 4টা কয়েল 1 থেকে 6 ঘাটে ঢুকবে, কোনো 4 ঘাটে ঢুকবে না। আর এর ফেজ ডিফারেন্স হচ্ছে 3। 1 থেকে 6 ঘাটে ঢুকবে, 1 থেকে 6 ঘাটে ঢুকবে, 1 থেকে 6 ঘাটে ঢুকবে, 1 থেকে 6 ঘাটে ঢুকবে ক্লকওয়াইজ। আবার পরবর্তী যেটা ঢুকবে অ্যান্টি ক্লক, অর্থাৎ উল্টা দিকে 1 থেকে 6, আবার পরবর্তীতে সিধে দিকে 1 থেকে 6, পরবর্তীতে উল্টা দিকে 1 থেকে 6, এভাবে এই 4টা কয়েল সিরিজ হবে। আর রানিং এর 8টা কয়েল সিরিজ, স্টার্টিং এর 4টা কয়েল সিরিজ। আর বন্ধুরা, আমি আপনাদেরকে হিসাবটা দিয়ে দেব। 1 থেকে 4 কয়েল সিরিজ যেটা, সেটা হচ্ছে 305 টান দিতে হবে। এটা 34 নাম্বার তার দিয়ে, 34 নাম্বার তার দিয়ে, 34 অথবা আপনারা 35 নাম্বার তারও দিতে পারেন। 34 নাম্বার তার দিয়ে 305 পাক, 1 থেকে 4 305 পাক 34 নাম্বার তার দিয়ে। আর 1 থেকে 6 হলো 335 পাক, 1 থেকে 6 হচ্ছে 335 পাক। সেম 1 থেকে 4 305 পাক, 1 থেকে 6 335 পাক দিতে হবে। আর স্টার্টিং এর কয়েল নাম্বার হচ্ছে 37 নাম্বার। স্টার্টিং এর কয়েল হলো 37 নাম্বার। 4 কয়েল সিরিজ 37 নাম্বার তার দিয়ে আপনারা পেঁচাবেন 1 থেকে 6। স্টার্টিং এ 37 নাম্বার তার দিয়ে 1 থেকে 6 ঘাটে ঢুকাবেন। 625 পাক দিতে হবে। 37 নাম্বার তার দিয়ে 625 পাক দিতে হবে। এই খাঁচা ফ্যানের 24 স্লটের, এটা হলো 24 স্লটের। তো আপনাদের
রানিং যেটা 34 নাম্বার তার দিয়ে রানিং 190 গ্রাম তার লাগবে। রানিং 34 নাম্বার তার দিয়ে 190 গ্রাম তার লাগবে। আর স্টার্টিং 37 নাম্বার তার দিয়ে 625 পাক 1 থেকে 6 ঘাটে স্টার্টিং এ তার লাগবে হলো 110 গ্রাম। স্টার্টিং এ তার লাগবে 110 গ্রাম। তো আমি এটা স্টার্টিংটা আবার ঢুকাবো। দেখুন বন্ধুরা, এটা স্টার্টিং যে ঢুকাবো যেখানে খুশি সেখান থেকে ঢুকালে চলবে না। আমি ঢুকাইছি, ধরেন ছোটটা ঢুকাইছি হলো 1 থেকে 4-এ। আমি এখান থেকে 1 থেকে 4-এ আমি ডান দিকে প্যাচ দিয়ে গেছি। তো আমি স্টার্টিংও রানিং আমি ডান দিকে চলে গেছি, স্টার্টিংও আমি ডান দিকে যাব। দেখুন ছোটটা ঢুকাইছি এই খাঁজে, এখান থেকে আবার 3 খাঁজ দূরত্বে আপনার শুরু করতে হবে। অর্থাৎ হচ্ছে 1 2 3, এই 3 থেকে এই 3 খাঁজ ডিফারেন্স করতে হবে। অর্থাৎ ফেস অ্যাঙ্গেল বা ফেস ডিফারেন্স হচ্ছে 3, 1 2 3। অর্থাৎ হচ্ছে রানিং এ যে সময় ফেজ ঢুকবে স্টার্টিং এ সেই সময় একই সময় ফেজ ঢুকবে, 3 খাঁজ দূরত্বে ঢুকবে। ফেজ ঢুকবে 3 খাঁজ দূরত্বে, ফেজ ডিফারেন্স 3 খাঁজ দূরত্ব হবে 1 2 3। অর্থাৎ হচ্ছে এই খাঁজ থেকে শুরু করে 1 2 3 4 5 6। দেখুন এই খাঁজ আর এই খাঁজ 3 খাঁজ। ওয়ালাইকুম সালাম। এখান থেকে এই পাশ পর্যন্ত, অর্থাৎ হচ্ছে এখন এখান থেকে এটা ধরি যদি আমি 1 থেকে 6 খাঁজ, এটাতে আমি কয়েল ঢুকাবো। পরবর্তীতে এখান থেকে 1 থেকে 6 ঢুকাবো উল্টা দিকে, পরবর্তীতে এখান থেকে 1 থেকে 6 ঢুকাবো সিধা দিকে, পরবর্তীতে 1 থেকে 6 ঢুকাবো আবার উল্টা দিকে। এভাবে বন্ধুরা আমি আপনাদের সামনে এই হিসাবটা দিয়ে দিলাম। এই হিসেবে যদি আপনারা কয়েল বাঁধাই করেন তো আপনাদের ফ্যানটা ভালো চলবে। এটা হচ্ছে বড় খাঁচা ফ্যান, আমি আপনাদের দেখালাম কালো যেটা। তো আবারও হিসাবটা দিয়ে দেই। 1 থেকে 4 খাঁজে রানিং, 1 থেকে 4 খাঁজে হলো 305 পাক, আর 1 থেকে 6 হচ্ছে 335 পাক। আর রানিং তার নাম্বার হলো 34 নাম্বার, আর রানিং এর তার লাগবে হলো 190 গ্রাম। স্টার্টিং হলো 1 থেকে 6 খাঁজ 37 নাম্বার তার, আর এটা তার লাগবে হলো 110 গ্রাম। তো আমি আপনাদের এই স্টার্টিং কয়েলটা ঢুকায়া তারপরে আপনাদের দেখাবো। বন্ধুরা দেখুন আমি ফর্মা থেকে কয়েলগুলো খুলে নিলাম। খুলে নেওয়ার পরে কয়েলটা আমি সেম যে পাশ থেকে শুরু করেছিলাম, আমি এই পাশ থেকে বাম পাশ থেকে শুরু করছিলাম, বাম পাশে 1 থেকে 4-এ ঢুকেছিলাম, বাম থেকে ডান দিকে বের হয়েছে, শেষ মাথাটা ডান দিকে বের হয়েছে। আমি ঠিক সেখান থেকে বাম থেকে আবার 1 2 3 এই 3 খাঁজ থেকে এই 3 খাঁজ দূরত্ব শুরু করব 1 থেকে 6, 1 2 3 4 5 6। আবার ঠিক বামে শুরু করব, ডান দিয়ে বের করব। সেম ভাবে আমি এই 4টা কয়েল 1 থেকে 6-এ ঢুকে দিব। বন্ধুগণ খেয়াল করুন, আমার ফেজ ডিফারেন্স 3 হতে হবে। এবং বন্ধুরা দেখুন এভাবে কয়েলগুলো কম কম করে ধরে একবার সামনে পিছনে এভাবে টান দিতে হবে, তাহলে কয়েলগুলো খাঁজের ভিতর সুন্দরভাবে ঢুকে যাবে। এই যে দেখুন ঢুকে গেছে। কয়েল একবার সামনে একবার পিছন দিকে, অর্থাৎ সামনে পিছন দিকে টান দিলে কয়েলগুলো দেখুন খাঁজের ভিতরে ঢুকে যাবে, সুন্দরভাবে ঢুকে যাবে। এখন এই লক পেপারটা ঢুকে দিয়ে কয়েলটা আটকে দিতে হবে যাতে খাঁজ থেকে বের না। বন্ধুরা এই লক পেপারটা এভাবে ঢুকে দিতে হবে। বেশ, এই তো আমার ফেজ ডিফারেন্স 3। দেখুন এই যে আমি এখান থেকে রানিং শুরু করছিলাম 1 2 3, এই যে 3 খাঁজ দূরত্বে আমি স্টার্টিং ঢুকালাম। এখন স্টার্টিং 1-এ ঢুকাইছি, 1 থেকে আবার 6-এ ঢুকাতে হবে, 1 থেকে 6, 1 2 3 4 5 6। দেখুন আমার এই খাঁজে কয়েলটা ঢুকবে 6-এ, অর্থাৎ হচ্ছে আমার যেদিকে আমি রাউন্ড করে গেছি, অর্থাৎ আমি বাম থেকে শুরু করে ডান দিকে আসছি রানিং, ঠিক সেম স্টার্টিংও বাম থেকে শুরু করে ডান দিকে আসতে হবে এই 4টে কয়েল।
রানিং কয়েল 8টা কয়েল সিরিজ, স্টার্টিং কয়েল 4টা কয়েল সিরিজ। তো আমি এবার স্টার্টিং এর কাজ করতেছি। স্টার্টিং বন্ধুরা হাত দিয়ে সুন্দর করে পাতলা করে ধরে নিয়ে কয়েলগুলো ঢুকাতে হবে এবং ঢুকানোর সময় পাতলা করে নিয়ে সামনে পিছনে কয়েল টান দিলে খাঁজের ভিতরে ঢুকে যাবে। আর এরকম একটা পাতলা ওপেনার ব্যবহার করা যেতে পারে, যেটা মোবাইল খোলার জন্য কাজ করা হয়। এটা পাতলা, একদম পাতলা এবং হচ্ছে স্লিম। পাতলা করে নিলে দ্রুতই খাঁজের ভিতর ঢুকে যাবে এবং সামনে পেছনে টান দিলে কয়েল সামনে পেছনে টান দিলে খাঁজের ভিতরে সুন্দরভাবে ঢুকে যাবে। বন্ধুরা দেখুন আমার ঢুকানো কমপ্লিট হয়ে গেছে। এই যে দেখুন ঢুকে গেছে। এখন লক পেপার দিয়ে এটা লক করে দিতে হবে যাতে কয়েল খাঁজের ভিতর থেকে বের হয়ে না আসে। এটা হলো 24 খাঁজের একটা জালি ফ্যান, বড় জালি ফ্যান 24 খাঁজের। রানিং কয়েল হলো 34 নাম্বার। রানিং কয়েল হলো 34 নাম্বার। দেখুন বন্ধুরা আমি শুরু করেছি বাম থেকে, আমার ডান দিকে বের হলো। পরবর্তী কয়েল আমার এটা বাম থেকে বের হবে, এই মাথাটা বাম দিক থেকে বের হবে, তাহলে কয়েলটা আমার এদিকে ভাঁজ করে নিতে হচ্ছে। একবার ক্লকওয়াইজ একবার এন্টি ক্লকওয়াইজ, এভাবে কয়েলটা আমি কাজটা দ্রুত করে আপনাদের ফিনিশিং করে দেখাবো যাতে সময় বেশি না লাগে। বন্ধুরা দেখুন আমার স্টার্টিং কয়েলও ঢুকানো কমপ্লিট হয়ে গেছে। এই কয়েলটা করার বা কয়েলটা বাধাই করার জন্য প্রয়োজনীয় তথ্য লাগবে হচ্ছে, সর্বপ্রথম আপনি কয়েলটা পুরাতন কয়েলটা কাটার পরে আপনি একটা 1 নম্বর টিউব দিয়ে আগে এর 1.4 1.6 এটা মেপে নেবেন। আর যদি আমার মতো এরকম ফর্মা থাকে আপনার কাছে তো শুধু 1.4টা আপনার মাপলেই হবে, বা 1.6 যে কোনো একটা মাপে নিলে আরেকটা অটোমেটিক হয়ে যাবে। তো একটা দূরত্ব মাপে নিলেই, রাউন্ড মাপে নিলেই আরগুলো সব হয়ে যাবে। সব একসাথে আমি এই 8টা কয়েল একসাথে আমি এই ফরমাতে করতে পারি, হ্যান্ড মেশিনে করতে পারি। তো তারপরে করার পরে আপনি কয়েলটা খাঁজের ভিতর কিভাবে ঢুকাবেন। সর্বপ্রথম আমি বাম থেকে ঢুকাইছি, আমি যদি ডান থেকে ঢুকাই আমার বাম থেকে বের হবে এবং এভাবে রাউন্ড করে আসতে হবে। আর যদি বাম থেকে ঢুকাই তাহলে ডান দিকে রাউন্ড করে আসতে হবে। আর একটা কয়েল সিধা, একটা কয়েল উল্টা। আর এর ক্ষেত্রে রানিং এর ক্ষেত্রে দুইটা কয়েল সিধা 1 থেকে 4 1 থেকে 6, আবার দুইটা কয়েল উল্টা 1 থেকে 4 1 থেকে 6 কমপ্লিট করতে হবে। আর স্টার্টিং এভাবে কমপ্লিট করতে হবে। আর করার পরে 4টি লেগ বের হবে, অর্থাৎ হচ্ছে স্টার্টিং এর 2টা, রানিং এর 2টা। আর কানেকশন করতে হবে কিভাবে, একটা স্টার্টিং একটা রানিং কমন করে দিতে হবে, আর একটা স্টার্টিং একটা রানিং এ ক্যাপাসিটর বসায়া রানিং থেকে ফেস নিতে হবে আর কমন থেকে নিউট্রাল নিতে হবে। এই হলো কানেকশন। তো বন্ধুরা আমার এই ভিডিওটি যদি আপনাদের কাজে উপকারে আসে, একটু হলেও হেল্প হয়, তো আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন এবং হেল্পফুল ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি অন করে রাখবেন। আর আপনার প্রিয়জন বন্ধুদের ভিডিওটি দেখার জন্য ভিডিওটি শেয়ার করে দেবেন। বন্ধুরা যারা আমার এই ইলেকট্রনিক সার্ভিস সেন্টার চ্যানেলটি আগে থেকে সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।